আপনার ক্ষেত্রে ডেলিভারি যদি খুব শীঘ্রই থাকে সেক্ষেত্রে এই সময় ডেলিভারি রুমে যাওয়ার আগে বিশেষ কয়েকটি ভুল যেগুলো কিন্তু কখনোই করা উচিত নয়, যেগুলো করলে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়, এমনকি বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম ক্ষতি হওয়া কিন্তু দেখা দিতে পারে। সেক্ষেত্রে ডেলিভারি রুমে যাওয়ার আগে কোন কোন ভুলগুলি করা উচিত নয়, চলো আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, আমার অনেক ভালোবাসা। আজকের ভিডিও মূল আলোচনা হলো ডেলিভারি রুমে যাওয়ার আগে এই 5টি ভুল কখনোই করবেন না, যেটা কিন্তু পুরোটাই নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। কারণ দেখুন, আমার ডেলিভারির সময় আমি সবসময় ভাবতাম যে এই জিনিসগুলো যদি কেউ জানিয়ে রাখতো তাহলে হয়তো আমার ক্ষেত্রে খুব ইজি হতো। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য কিন্তু আজকে ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ করতে দেখুন। আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো ভিডিও বেশি দেওয়া যায়। তো দেখুন, যাদের ক্ষেত্রে সামনেই ডেলিভারি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়ে গেছে। সেক্ষেত্রে এই সময় ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে, মানে ডেলিভারি ডেটের আগেও হতে পারে অথবা ডেলিভারি 1 সপ্তাহ পরেও হতে পারে। সে যাই হোক না কেন, ডেলিভারি যেদিনই থাকে সেক্ষেত্রে ডেলিভারি রুমে যাওয়ার প্রস্তুতি কিন্তু এই সময় থেকেই নিতে হবে। কারণ ডেলিভারি রুমে বিশেষ কয়েকটি ভুল যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা হওয়া, বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হওয়া, আরও বিভিন্ন রকম সমস্যা হওয়া কিন্তু দেখা দিতে পারে। সেক্ষেত্রে এই সময় যে বিষয়গুলি অবশ্যই জানা প্রয়োজন এবং যে ভুলগুলি কখনোই করা উচিত নয়, চলুন জেনে। এ বিষয়ে প্রথমত হলো, দেখুন আপনার যখনই ডেলিভারি ব্যথা উঠছে, সাধারণত এই সময় ডেলিভারি ব্যথা কিভাবে চিনবেন, কোন সময় হসপিটালে যাবেন, এই বিষয়ে আমার চ্যানেল ভিডিও শেয়ার করা রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। আপনার ক্ষেত্রে ডেলিভারির জন্য যে প্রস্তুত হওয়া সেটা কিন্তু আরও ইজি হয়ে পড়বে। সেক্ষেত্রে আপনার ডেলিভারি ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আপনি কিন্তু হসপিটালে যাবেন। সেক্ষেত্রে এই সময় প্রথমত যে বিষয়টি মনে রাখবেন সেটা হলো আপনার ডেলিভারি ব্যাগটি এই সময় অবশ্যই নিয়ে যান। ডেলিভারি ব্যাগে অবশ্যই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস রাখতে হবে। সেটা হলো আপনার এই সময় যাবতীয় যে রিপোর্টস, যাবতীয় যে ডকুমেন্টস, আধার কার্ড বা ব্যাংক ব্যালেন্স, এগুলো কিন্তু সমস্ত কিছু নিতে হবে। তার সঙ্গে সঙ্গে বাচ্চার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস এবং আপনার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিন্তু অবশ্যই ব্যাগের মধ্যে নিতে হবে। সেক্ষেত্রে কী কী নিতে হবে এই বিষয়ে যদি জানতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও শেয়ার করেছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব, অবশ্যই দেখে নিতে পারেন। তাছাড়াও এই রিলেটেড যদি নতুন ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু ডিটেলসলিভাবে আবার শেয়ার করার চেষ্টা করব। 2 নম্বর হলো, ব্যথা নিয়ে যখনই কিন্তু আমরা হসপিটালে যাই আমরা প্রত্যেকে ভাবি যে এবার হয়তো ডেলিভারি হয়ে যাবে, মানে বাচ্চা কোলে চলে আসবে, কিন্তু না, আপনার ক্ষেত্রে হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে কখনোই ডেলিভারি হয় না। এক্ষেত্রে বিশেষত যেটা করা হয়ে থাকে যে আপনাকে নর্মাল রুমে রাখা হয় এবং এই সময় আপনার বাচ্চাদানের মুখ বা সার্ভিক্সের মুখটি কতখানি খুলেছে এটা কিন্তু বারে বারে চেক করা হয়ে থাকে। সাধারণত সার্ভিক্সের মুখটি 10 সেন্টিমিটার পর্যন্ত না খুললে ডেলিভারি রুমে কখনো নিয়ে যাওয়া হয় না। এক্ষেত্রে বাচ্চাদের মুখটি খোলা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে এই বাচ্চাদের মুখটি কতখানি খুলেছে এটা কিন্তু ডাক্তারবাবুরা বা সিস্টাররা বারে বারে এসে চেক করে থাকেন। কিভাবে চেক করেন? এটা সাধারণত হাতের মধ্যে একটা গ্লাভস পরে এবং গ্লাভস নিয়ে পরে কিন্তু 2টো আঙুল দিয়ে সার্ভিক্সের মুখটি কিন্তু চেক করা হয়। তো এই সময় যেটা হয়ে থাকে যে অনেকে কিন্তু লজ্জাবোধ করে বা হেজিটেশন ফিল করে, অনেকে আবার স্বাভাবিকভাবে বাধ্য হয়ে সিজার করতে চলে যায়। তো এই বিষয়ে যেটা বলবো যে এই সময় এই ধরনের কোনো ধরনের চিন্তা ভাবনা না করে নিজের লাজ লজ্জা বোধটাকে বাড়িতে রেখে অবশ্যই এই সময় ফ্রি মাইন্ডে থাকতে হবে, কারণ এটা সবার ক্ষেত্রে হয়। আপনার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে পুরোপুরি ফ্রি থাকুন এবং এই যে প্রসেসটি সেটা কিন্তু নর্মালভাবে এগিয়ে যেতে দিন। তাহলে কিন্তু ডেলিভারি খুব শীঘ্রই হওয়ার যে প্রসেসটি সেটা কিন্তু খুব ভালোভাবে হবে এবং বাচ্চাও কিন্তু সুস্থ সবলভাবে পৃথিবীতে আসবে। 3 নম্বর যে বিষয়টি হলো সেটি হলো ডেলিভারি রুমে যাওয়ার আগে প্রথমত যে বিষয়টি চেক করা হয় থাকে, মানে ডাক্তারবাবু কিন্তু যেটা চেক করতে বলেন সেটা হলো আপনার প্রাইভেট পার্টের হেয়ার বা আপনার গোপনাঙ্গের যে চুল সেটা রিমুভ হয়েছে কিনা। সেক্ষেত্রে এটি যদি রিমুভ না হয়ে থাকে, অনেকে থাকেন যারা কিন্তু রিমুভ করতে পারেন না, বিশেষত প্রেগনেন্সির এই সময়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডাক্তারবাবু কিন্তু ওই সময়ই কোনো সিস্টারকে দিয়ে বা কোনো আয়া মাসিকে দিয়ে কিন্তু সেটা রিমুভ করতে বলেন হসপিটালে। সেক্ষেত্রে আপনি যদি এই বিষয়ে হেজিটেশন ফিল করেন তাহলে কিন্তু আপনি বাড়িতেও এটি রিমুভ করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রেও খুব সুবিধা হবে। এক্ষেত্রে বাড়িতে কিভাবে রিমুভ করবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও শেয়ার করেছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিতে পারেন। আপনার ক্ষেত্রে খুব ইজি হবে, কিভাবে বসবেন, কিভাবে বসে খুব সহজে হেয়ার রিমুভ করবেন, খুব সহজে জানতে পারবেন। চলুন তাহলে দেখে নিন, আপনার ক্ষেত্রে অনেকটা ইজি হবে। এবারে 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হলো
এই সময় ডেলিভারি রুমে যাওয়ার আগে আপনার শরীরে যত সব অলংকার রয়েছে, যত সব গয়না গাটি রয়েছে, সেগুলো কিন্তু সমস্ত কিছু বাড়িতে রেখে বা আপনার যিনি হাজব্যান্ড রয়েছেন তাকে কিন্তু দিয়ে তবেই কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে আপনি বাড়িতে খুলে রেখে গেলে আরও ভালো, এটি কিন্তু সেফটিভাবে থেকে গেল। সেক্ষেত্রে আপনার ডেলিভারির দিন খুব শীঘ্রই চলে আসলে যে অলংকার গয়নাগাটি সমস্ত কিন্তু বাড়িতে খুলে দিন। আর অনেক সময় অনেক হসপিটালে কিন্তু শাখা পলা পর্যন্ত এলাও করে না, যেমন আমার ক্ষেত্রে এলাও করছিল না, কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করে আমার শাখাটা রাখতে পেরেছিলাম। কিন্তু আপনার ক্ষেত্রে যদি এই শাখাটিও এলাও না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিস খুলে তারপরেই কিন্তু যেতে হবে। সেক্ষেত্রে এটা শুধুমাত্র করা হয় থাকে যাতে এই জিনিসগুলো যে ইনফেকশনটা লাগে সেটা যাতে বাচ্চার শরীরে না যায়। মানে বাচ্চা তো নিউবর্ন বেবি, আর তার ক্ষেত্রে সামান্য কোনো কারণের জন্য ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খুলে রাখতে বলা হয় বেশ কয়েকটা দিন যখন কিন্তু হসপিটালে থাকা হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু এই জিনিসগুলো মনে রাখবেন। হাতে নখ, হাতে নেল পলিশ, এই সমস্ত কিছু কিন্তু রিমুভ করে দিতে পারে। এমনকি হেয়ার বেশ ভালোভাবে টাইটভাবে বেঁধে তবেই কিন্তু যেতে বলা হয়। এবারে 5 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হলো ডেলিভারি হয়ে যাবার পরে ঠিক 24 ঘন্টার মধ্যে আপনার বাচ্চা আপনার ব্রেস্ট ফিড করছে কিনা এটি কিন্তু খেয়াল রাখুন। কারণ 24 ঘন্টার মধ্যে যে মিল্কটা আসে সেটা কিন্তু বাচ্চার জন্য প্রচুর পরিমাণে পুষ্টিদায়ক। কারণ এই মিল্কই বলা হয় কোলেস্ট্রল, আর এই মিল্কে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি, যেটা কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে, বাচ্চার ইমিউনিটি বাড়াবে, এমনকি বাচ্চাকে বিভিন্ন রকম পুষ্টি দেবে। সেক্ষেত্রে অবশ্যই এই মিল্কটি পান করা কিন্তু খুবই জরুরি। এক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে বাচ্চা মিল্ক পান করছে কিনা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। এই বিশেষ জিনিসগুলো অবশ্যই মনে রাখা প্রয়োজন প্রত্যেকটা গর্ভবতী মাকে, যাদের ক্ষেত্রে ডেলিভারি খুব শীঘ্র হয়েছে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কারণ প্রেগনেন্সি রিলেটেড বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম টিপস, বেবি কেয়ার রিলেটেড বিভিন্ন রকম টিপস কিন্তু আমার চ্যানেলে নিত্যদিনে আসতে থাকে। সেক্ষেত্রে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।